হ্যালো বন্ধুরা, কেমন আছো? ভালো আছো তো? অ্যাকচুয়ালি আমি আজকে ভিডিও একটা করছি, করি না, খুব একটা করিই না। মানে আমি ভালোভাবে বলতেও পারি না, লিখতেও পারি না। আমি খুব ভালো শ্রোতা, কিন্তু একটা ছোট্ট ঘটনা শেয়ার মানে না করে আমি পারছি না। ছোট ছোট কিছু ঘটনা আমাদের প্রতিদিনের জীবনে ঘটে, সেগুলো কিন্তু মনে খুব দাগ কেটে যায়। তো সেরকমই একটা ছোট্ট ঘটনা, সেটা হয়েছে গত 2-3 দিন আগে। আমার মেয়ের শরীরটা একটু খারাপ হয়েছিল, একটু মানে ভালোই খারাপ হয়েছিল। তো স্কুল গেছে। তো স্কুল থেকে আমাকে ফোন করা হলো সকালবেলা 8টা 10 নাগাদ, কি আপনি স্কুলে এসে মেয়েকে নিয়ে যান, মেয়ের শরীর খুব খারাপ। অ্যাজ ইউজুয়াল তো মানে এরকম তো মানে চিন্তা তো হয়। ঠিক তখনই আমার মানে কি বলবো, যে টিপিক্যাল ইন্ডিয়ান মাদার তো চিন্তাটা একটু বেশিই হয়। তাই প্রথমেই ঈশ্বর, হে ভগবান, এটা কি হচ্ছে, আমার মেয়ের সাথেই কেন, এই করতে করতে তো যা পড়েছিলাম বাড়িতে সেইভাবেই রওনা দিলাম। তারপর অটোতে যখন উঠেছি, তখন আমার পাশে এসে বসলেন এক মহিলা এবং তার একটি বাচ্চা মেয়ে। হ্যাঁ, খুবই ছোট, আমার মেয়ের থেকে ছোটই হবে। তো ঠিকই লাগছিল দেখতে, কিন্তু কিছুক্ষণ বাদে সেই ছোট্ট বাচ্চাটি মুখ দিয়ে এমনভাবে একটা আওয়াজ করলো, তাতে বোঝা গেল যে শিশুটি হচ্ছে স্পেশাল চাইল্ড। তো আমার মাথা থেকে মানে সমস্ত কিছু যেন মুহূর্তের মধ্যে উড়ে গেল। আমি যে এতক্ষণ ধরে ভগবানকে বলছিলাম যে কেন কেন আমার বাচ্চার সাথেই কেন, এই ওই অতিরিক্ত যে টেনশনটা করছিলাম, আমার মনে হয় যেন ভগবান মানে আমার টেনশনটা কমানোর জন্যই ওদেরকে আমার পাশে এসে এনে বসালেন। বললেন যে তুই মানে হয়তো উনি বলতে চাইলেন যে তুই টেনশন করছিস, তোর বাচ্চা নেই, তোর বাচ্চা তো সব কিছুতেই সবভাবেই ভালো। তোর থেকেও যে যারা আছে, এমন কিছু বাচ্চারা আছে, তুই কি তোর বাচ্চার অসুস্থ হয়েছে, তুই ওষুধ দিবি, বাচ্চা কিওর হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। বাট এমন কিছু লোকজন আছে যাদের এরকম স্পেশাল চাইল্ড, তারা হয়তো চিকিৎসা করলে হয়তো কিছুটা সুস্থ হবে, কিছুটা নর্মাল হবে, বাট পুরোপুরি সুস্থ কোনো দিনই হবে না। সত্যি আমি আমার ভুল বুঝতে পারলাম। সত্যি আমি উপলব্ধি করলাম যে না, আমরা নিজেদের নিজেদের সমস্যাগুলোকে এত বড়োভাবে মানে এত বড় করে দেখি যে মানে মনেই হয় না যে আর সবাই সমস্যায় রয়েছে। আমার